আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেট থেকে হেফাজতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ মৌলানা শাহানুর পাশা চৌধুরী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়েছে সিআইডি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে জমাতুল বিদা পালিত। মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত। সিলেটের হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির কবরস্থানের এ ব্লকের আধুনিকায়নের কাজ উদ্বোধন। নতুন ব্লকে দাফন করা যাবে ৩৫০০। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলওয়ার হোসেন সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতিতে সংকটে পড়া অসচ্ছল ৪,০০০ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। দেশে করোনায় ৩৭ জনের প্রাণহানি, একদিনে আক্রান্ত শনাক্ত ১৭০০। সিলেটে করোনায় প্রাণ কেড়ে নিয়েছে আরও ২ জনের। ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত ৭৪, সুস্থ ৪৮। সিলেট নগরের এনআরবি ব্যাংক ও বিশ্বনাথের প্রবাসী অলংকার ইউনিয়নের ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। উসমানীনগরে ইফতার বিতরণ স্মাইল চ্যারিটির। বাহরাইন নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সাথে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ ৩ আসনের সাংসদ মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১:১টার দিকে সিলেট নগরীর বনকলা পাড়ার আব্বাসী জামে মসজিদ থেকে গ্রেফতার করা হয় মৌলানা শাহিনুর পাশা চৌধুরীকে। ঢাকা থেকে আসা সিআইডির একটি দল এসে তাকে গ্রেফতার করে। সিআইডির অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র জিসানুল হক জানান, সাম্প্রতিক সময়ে হেফাজত ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব চালিয়েছে এর সঙ্গে শাহিনুর পাশার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সিলেট বিভাগে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন মাওলানা পাশা, এমন অভিযোগও সিআইডির। এদিকে মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে গ্রেফতারের পর সিলেটের হেফাজত নেতাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে জমাতুল বিদা পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানরা জমাতুল বিদা হিসেবে পালন করে থাকেন। রমজানে বিদায়ী জুমা হিসেবে জমাতুল বিদা রোজাদারদের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে। জুমার নামাজের আগে মসজিদের ইমামরা জমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে খুতবা পাঠ করেন। বয়ানে আগামী বছর কিভাবে মুসল্লিরা অতিবাহিত করবেন ও দেশ জাতির কল্যাণে কাজ করার নির্দেশনা দেন খতিবরা। পবিত্র জমাতুল বিদা উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা জামে মসজিদে সিলেটের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টরেট মসজিদ, কুতুবুল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদারপাড়া জামে মসজিদ ও আম্বরখানা জামে মসজিদ সহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের ভিতরে জায়গা না হওয়ায় মসজিদের বাহিরে আঙিনার এ দরগার রাস্তায় ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। এছাড়া নগরীর একটি মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। সিলেট নগরের সবচেয়ে বড় কবরস্থান হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির কবরস্থানের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সংস্কার ও আধুনিকায়নকৃত এ ব্লকের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে ৩ ব্যক্তির মরদেহ দাফনের মধ্য দিয়ে এই ব্লকে দাফন সম্পন্ন শুরু হয়। উদ্বোধন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মানিক পীর কবরস্থান আধুনিকায়ন প্রকল্পের আওতায় এ ব্লকে ৩৫০০ কবরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মানিক পীর টিলায় আরও ৩টি ব্লকের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। সিসিক মেয়র বলেন, এই প্রকল্পে সংরক্ষণের প্রাধান্য দিয়ে নগরীর কবরস্থান সংকটে নিরসন উন্নয়ন কাজ করা হচ্ছে। কাজ শেষে পরিকল্পনা অনুযায়ী পুরো টিলায় লাগানো হবে বনজ ও ফলজ গাছ। সব মিলিয়ে বৃক্ষশোভিত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কবরস্থানে রূপান্তরিত হতে যাচ্ছে নগরীর সর্ববৃহৎ কবরস্থান মানিক পীর টিলা। মানিক পীর রহমতুল্লাহ আলাইহির কবরস্থান আধুনিকায়নের ১০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। বিভিন্ন ব্লক এ, বি, সি, ডি এবং 4টা ব্লকে এটা শুরু হয়েছে। আমরা এ ব্লকের কাজ সম্পূর্ণ হয়েছে। এরপরে মানিক পীর সাহেবের টিলার চতুর্দিক বেরিয়ে আমাদের ওয়াকওয়ে করা হয়েছে, যাতে কবরের মানুষ দাফন করতে পারে। আগে তো পিছন সাইড দ্যাট ইজ দক্ষিণ সাইডে কোনো কবরই হইতো না। এখন আমরা দক্ষিণ সাইড সহ
সমস্ত কবরকে ঘিরে টিলাকে ঘিরে আমরা কবরের ব্যবস্থা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট 4 আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে শেষ জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে 5 জুম্মা সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহির দরগাহ মসজিদে দিলদার হোসেন সেলিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ববৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিকেল 3টায় দিলদার হোসেন সেলিমের দ্বিতীয় জানাজা জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গোয়াইনঘাটের রাধানগরে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গেল বুধবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এই প্রবীণ নেতা। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। চলার পথে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। জামাতুল বিদার দিনে ওনার জানাজা হয়েছে। আমরা ওনার সব কিছু আমরা অত্যন্ত ভালো আশা করছি, আমরা যাতে এইভাবে আমরা সকলেই আমরা দুনিয়া থেকে যেতে পারি। আমরা কায়মনোবাদকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাতে আমাদের প্রিয় নেতা জননেতা দিলদার হোসেন সেলিমকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন। এবং সিলেটের মানুষ আজকে আমাদের প্রিয় নেতাকে বিদায় দেওয়ার জন্য, শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য এখানে জানাজা হবে। তারপর জৈন্তা এবং গোয়াইনঘাটে জানাজা শেষে রাধানগরে তার দাফন সম্পন্ন হবে। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া অসচ্ছল 4,000 পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। শুক্রবার বেলা 2টায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেশিরভাগ জনপ্রতিনিধিকে অসহায় লোকজন খুঁজেই পাচ্ছে না, তখন কাউন্সিলর আজাদুর রহমানের এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে। ঈদ উপহার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, কাউন্সিলর আজাদ রাজনৈতিক পরিবারের মানুষ, তাই মানুষের সুখ দুঃখ তার অনুভূতিতে নাড়া দেয়। অসহায় মানুষের জন্য তার মানবিক কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ সানাউর, টিলাগড়ে কেন্দ্রীয় জামে মসজিদের মুতাল্লি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মঈনুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার শাহ মুজিবুর রহমান জকন সহ বিশিষ্টজনেরা। উদ্বোধন দিনে সাদিপুর ভাটাটিকর এলাকার 500 অসচ্ছল পরিবারের হাতে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 20 নং ওয়ার্ডের বাকি এলাকায় পর্যায়ক্রমে ঈদ উপহার পাঠিয়ে দেওয়া হবে বলে জানান কাউন্সিলর আজাদ। আমরা 4,000 পরিবারকে বলতেছি, 4,000 পরিবার থেকে আরো বেশি। আজকে আমরা প্রায় 700 জন পরিবারকে আমরা এখানে বিতরণ করি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,833 জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,682 জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 7,70,842 জন। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সারা দেশে 17,329 জনের শরীরের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 17,013টি নমুনা। এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হন 1,682 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল 9.89%। আর দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 13.77%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 2,178 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,04,341 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,833 জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,682 জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 7,70,842 জন। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয় গেল 24 ঘন্টায় সিলেটে 4টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। যে 74 জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে 51 জন সিলেট জেলার, বাকিদের মধ্যে হবিগঞ্জে 17, সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী 6 জন। নতুন এই 74 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 21,077 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 13,572 জন। এছাড়া সুনামগঞ্জে 2,749 জন, হবিগঞ্জে 2,413 জন ও মৌলভীবাজারে 2,343 জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 48, এর মধ্যে সিলেটের 44 ও হবিগঞ্জের 4 জন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 19,834 জন। এর মধ্যে সিলেট জেলার 13,141। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জের 2,652, হবিগঞ্জে 1,840 ও মৌলভীবাজার জেলায় 2,201 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 2 জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 364 জনে। এর মধ্যে সিলেট জেলার 291 জন, সুনামগঞ্জে 27, হবিগঞ্জের 18 ও মৌলভীবাজার জেলার 28 জন। এদিকে সিলেট বিভাগে করোনায় আরও 2 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গেল 24 ঘন্টায় প্রাণ হারানো 2 জন সহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 364 জনে। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় আরও 74 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর একই সময়ে সুস্থ হয়েছেন 48 জন। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুরো রমজান মাস জুড়ে ইফতারি সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্মাইল চ্যারিটি সংগঠনের পৃষ্ঠপোষক দিলওয়ার হোসেন। শুক্রবার ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্মাইল চ্যারিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক দিলওয়ার হোসেন, দারুল আজহার মডেল মাদ্রাসার সভাপতি মৌলানা আব্দুল হান্নান, সংগঠনের উপদেষ্টা মৌলানা মুতাসিম বিল্লাল জালালি, চ্যারিটির আহ্বায়ক মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ, যুগ্ম আহ্বায়ক শাইকুল ইসলাম শায়েক, সদস্য সচিব নজরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ। অসহায় দরিদ্র ও মুসাফিরদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছে সিলেটের উসমানীনগরের স্মাইল চ্যারিটি সংগঠন। গত বছরের ন্যায় এবারও প্রথম রোজা থেকে সংগঠনের পক্ষ থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে তারা প্যাকেটজাত ইফতার বিতরণ করে এসছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ শফিকুর রহমান চৌধুরী, এনআরবি ব্যাংকের শেয়ার হোল্ডার অলিউর রহমান ও দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমেদ মুন্না। গত বছরের ন্যায় বছরও সিলেটের 22,000 গরিব অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে এনআরবি ব্যাংক। সিলেটে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া লোকজনের মধ্যে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম দরি, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রউফ খান, সিনিয়র উপদেষ্টা এম.এ. হাশেম, সাধারণ সম্পাদক শেখ সিয়াম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পি.কে. আবদুল্লাহ, রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফরিদপুর জনকল্যাণ পরিষদ বাহরাইন শাখার নেতৃবৃন্দ। এ সময় রাষ্ট্রদূত সকল প্রবাসীকে সরকার ঘোষিত করোনা ভাইরাস প্রতিবেদনের নিয়ম মেনে চলার আহ্বান জানান। এতক্ষণ শুনছিলেন বাংলা বিভাগ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।